আমরা আজকে আপনাদেরকে নিয়ে আসছি বর্ডার এলাকার খুবই জনপ্রিয় গরুর গ্রাম। যে সকল গ্রাম থেকে আপনারা অতি সহজেই গরুগুলোকে কম দামে কিনে নিতে পারবেন। বাট এখানে গরু কেনার জন্য কি করতে হবে বা কোথায় আসতে হবে, আর এই নাম্বারটি দেখছেন, এটি আমার খালাতো ভাই রাকিবের নাম্বার। যারা বিশেষ করে গ্রামগঞ্জে গরু কিনতে চাচ্ছেন, চাইলে তার সাথে আপনারা যোগাযোগ করে এই গরুগুলোকে তার মাধ্যমে কিনে নিতে পারেন। আর এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ আপনি নিজে এসেই এখানে গরুগুলোকে কিনতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা? তো আপনাদেরকে শুধু ভাই বন্ধু বললে ভুল হবে। আপনারা যে সকল আমার ফলোয়ার বা আমার ভিডিও দেখতেছেন, আমার হেটার্স, আমার লাভার, সবাই কিন্তু আমার কলিজার টুকরা। তো বিশেষ করে আজকে আপনাদেরকে আমরা জানাবো কিছু বর্ডার এলাকার গ্রাম, যে সকল গ্রামগুলোতে গরুগুলোকে সোল্ড আউট করা হচ্ছে। আপনারা চাইলে এই সকল গ্রাম থেকে গরুগুলোকে কিনে নিতে পারেন। আর এখানে হিউজ পরিমাণে গরু বেচা কিনা হয় বা বেচা কিনা চলছে। আপনারা এইখানে আইসা গরুগুলোকে দেখে শুনে কিনতে পারবেন। কিন্তু এই গরুগুলোকে আদতি কম দামে পাওয়া যায়? দেখেন, আপনি যদি আসলে গরু কিনতে পারেন, বাংলাদেশের যে কোনো প্রান্তে যেয়েই গরুগুলোকে কিনে নিতে পারবেন। যেহেতু আমরা 11 রশিয়ার গ্রামে আছি, আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি 11 রশিয়া থেকে শুরু করে 14 রশিয়া এবং 15 রশিয়ার গ্রাম পর্যন্ত আপনাদেরকে আজকে আমরা দেখাবো, যে সকল গ্রামগুলো একদম আমাদের সীমান্ত এলাকাতে অবস্থিত রয়েছে। সো আপনারা অনেকেই ভাবতে পারেন সীমান্ত এলাকা মানে কি এখানে ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু? আমরা এই বিষয়টাকে একটা সাইডে রেখে দিলাম, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো, কারণ এই বিষয়গুলো লাড়াঘাটা বা এই বিষয়গুলো নিয়ে কথা বলাই আমি মনে করি একটা খুবই খারাপ বিষয়। তো যাই হোক, আপনারা যে সকল ভাইয়েরা এই পর্যন্ত ভিডিওটা দেখে ফেলেছেন, 1 মিনিট ওভার করে ফেলেছেন এবং স্টিল নাও আমার কথাগুলো শুনতেছেন, আমার পেজটাকে ফলো করে দিয়ে, শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন। এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটাকে দেখে থাকেন, আমাদের ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো এখন আপনাদেরকে আমরা নিয়ে যেই গ্রামটিতে আসছি সেটি তো 11 রশিয়া। আপনাদেরকে আজকে আমরা বলছি যে 11 রশিয়া থেকে আমরা 15 রশিয়ার গ্রাম পর্যন্ত যাব এবং এই গ্রামের গরুগুলো দেখাবো আপনাদেরকে। তো সবাই কিন্তু লাইভ আস্কিং বা দেখা যাচ্ছে যে অন্যরকম কোয়ালিটি বা অন্য কন্টেন্ট তৈরি করে। সো আমি একটু ডিফারেন্ট টাইপের কন্টেন্ট তৈরি করি, কারণ আমি আমার নিজের দেখা যাচ্ছে যে ভয়েস দিয়া বা দেখা যাচ্ছে যে আমি নিজে আপনাদের সামনে গরুর দামগুলোকে একটু বিশ্লেষণ করে বা দেখা যাচ্ছে যে রিপ্রেজেন্ট করে থাকি। আমি জানি যে আমার প্রেজেন্টেশন অনেকটাই বাজে হয়তো বা লাগে আপনাদের কাছে, তার জন্য আমি আপনাদের কাছে দুঃখিত। বাট ইনশাআল্লাহ আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনারা যদি আমাদেরকে ভালোবাসা দেন, আমরা অনেক এগিয়ে যাব। তো এই জন্য আপনাদের ভালোবাসার প্রয়োজন, এই জন্য আপনাদের সাপোর্টের প্রয়োজন। কারণ আপনারা ভালো না বাসলে কিন্তু আসলে আমি আবির হোসেন এত দূর পর্যন্ত আসতে পারতাম না। আজকে আমার ইউটিউবে এবং আমার ফেসবুকে এই যে ফলোয়ারগুলো আসছে, যেই কটায় আসুক না কেন, এই কটায় আসতো না। তো আপনাদের ভালোবাসার কারণেই কিন্তু আমরা আসছি। সো আপনারা এখানে আসবেন, ভালো সার্ভিস পাবেন, এটাই আমার কাম্য বা এটা আমি আশা করি, বা এটা আপনারা আমাদের কাছ থেকে প্রত্যাশা করেন। তো এখানে আসার যে কারণগুলো আপনাদেরকে আমি জানাবো। তো দেখেন, প্রত্যেকটা বাজারে কিন্তু গরু কিনতে গেলে একটা কস্টিং খরচ থাকে। কস্টিং খরচটা লাইক ধরেন যে আপনি একটা গরু কিনছেন, গরুর জন্য কাগজ মানে পেপারস তৈরি করতে হবে। এই জন্য দেখা যাচ্ছে যে এটা হাট অনুযায়ী এক একজন এক একভাবে এটাকে প্রাইস নির্ধারণ করে রাখছে পার গরুতে। আর যখন আপনি গ্রাম থেকে গরুগুলোকে কিনবেন, এই গ্রামে যখন গরুগুলোকে কিনবেন, আপনি তো কাগজ পাচ্ছেন, কিন্তু কাগজের জন্য আপনাকে 2টা টাকা পে করতে হচ্ছে না। ইভেন হচ্ছে যে আপনি এই গরুগুলোকে 2-3 দিন কিন্তু দেখা যাচ্ছে যাদের কাছ থেকে গরু কিনছেন, গৃহস্থের কাছ থেকে, তাদের কাছেই রাখতে পারবেন। এই জন্য আপনার কাছ থেকে কোনো ধরনের কোনো টাকা তারা চাইবে না বা কোনো টাকা দিতে হবে না। আর এছাড়াও যখন আপনি এই গৃহস্থের কাছ থেকে একটা গরু কিনবেন, তখন দেখা যাচ্ছে যে এই গৃহস্থটা আপনার জন্য দোয়া করবে, যেটা আসলে আপনার জন্য খুবই ভালো কিছু একটা। কারণ এই গৃহস্থগুলো, হ্যাঁ, অনেকেই আছে যারা হাই ক্লাসেস, তারপরও তারা গরু পালে। অনেকে আছে যা একদম লো গ্রেড বা অনেক লো ক্লাসেস। এরা কিন্তু যখন আপনার কাছে একটা গরু বিক্রি করবে ভাই, বিশ্বাস করেন এই গরুটার জন্য কিন্তু তারা দোয়া করবে। আর এই গরুগুলোকে তারা কিন্তু এমনভাবে পালে বা এমনভাবে তারা আর কি রাখে, যেটা আসলে অকল্পনীয়। হয়তো বা আপনারা এই গরুগুলো লাইফস্টাইল বা এদের রাখার স্টাইলগুলো দেখে হয়তো বা ভাবতে পারেন যে এই গরুগুলো যত্নশীল না। দেখেন, এই গরুগুলো কিন্তু যত্নশীল, কিন্তু গরুগুলোকে এভাবে রাখা হয়, এখানকার মানুষ এভাবেই পালে। এটা আর কি এদের কালচার না, এদের বাপ দাদা 14 গোষ্ঠী এভাবে লালন পালন করে আসছে, এরাও লালন পালন করে থাকে। তো আপনারা যখন এখানে এসে দেখবেন গরুগুলো, আপনাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে যে আমি ভাই গরুগুলোকে অনেকভাবে
রাখি, দেখা যাচ্ছে যে এগুলোকে ঠান্ডা লাগতে দিই না, আমি ফ্যানের নিচে রাখি, বা বিভিন্ন বিভিন্ন কথা অনেকেই বলে থাকে আসলে যে গরুগুলো যত্ন হয় না। দেখেন আপনারা যত্ন নিয়েও দেখা যাচ্ছে যে গরুকে হৃষ্টপুষ্ট করতে পারেন না, কিন্তু এই গরুগুলো দেখা যাচ্ছে যে যত্ন ছাড়াই দেখা যাচ্ছে যে হৃষ্টপুষ্ট হয়ে যায়। কারণ কি জানেন? কারণ এই গরুগুলো খায় অর্গানিক খাবার, এবং এই গরুগুলো প্রত্যেকটা ওয়েদারের সাথে নিজেকে অ্যাডজাস্টমেন্ট করতে পারে। তো এই জন্য এই গরুগুলো খুবই পিওর এবং খুবই হেলদি। এই গরুগুলো নিলে আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তো এখন বলি যে আপনারা এই গরুগুলো যখন কিনবেন, আপনাদের কি কোনো রাস্তাঘাটে সমস্যা হবে? এক কথায় কোনো সমস্যা হবে না। বাংলাদেশের কোনো প্রান্তেই আপনাদের কোনো সমস্যা করতে পারবে না, কারণ আপনি লিগ্যাল পর্যায়ে গরু কিনতেছেন, বাংলাদেশের মাটি থেকে গরু কিনতেছেন এবং গৃহস্থের থেকে গরু কিনছেন, এবং যে গরুটা কিনতেছেন সেই গরুটার আপনার কাছে কাগজ আছে। সো এখানে আপনাকে কেউ হ্যারেস্ট করার মতো নাই, বা হ্যারেস্ট করার কোনো সিস্টেমই নাই। তো এখন এখানে কি কম দামে গরু পাওয়া যায়? আমি যদি আপনাদেরকে বলি যে হ্যাঁ, কম দামে গরুগুলো পাওয়া যায়। এখন আপনি আসছেন কোনো একটা জেলা থেকে বা কোনো একটা বিভাগ থেকে, সেই বিভাগটা আমার অজানা, সেই জেলাটা আমার অজানা, সে জেলাতে কেমন গরু চলে এবং সে জেলাতে কোন গরুগুলো আর কি কীরকম দাম হয় সেটাও কিন্তু জানি না। আমি কিন্তু আপনাদেরকে যেটা বলবো যে আমার যে সকল ভাইয়েরা আসে, যারা গরু কিনে নিয়ে যায়, তাদের পার্সোনালি ওপিনিয়নটা যদি আমি নিয়ে থাকি, তারা বলে যে না, 2-4-5 হাজার টাকা সস্তা আছে। তো 2-4-5 হাজার টাকা যদি সস্তাতে আপনি আসলে এই সীমান্ত এলাকার গ্রামগুলো থেকে গরুগুলো কিনেন, তাহলে ঠিক আছে। এখন আমরা স্টিল নাও আমরা এখন 12 রশিয়ার গ্রামে আছি, আমরা আর হয়তো বা 2-5 সেকেন্ড পরে আমরা চলে যাব 13 রশিয়ার গ্রাম। এইরকম গ্রাম হাজার হাজার গ্রাম রয়েছে, যে সকল গ্রামটাতে বা যে সকল গ্রামগুলোতে শুধু গরু পালন করা হয়। আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ জেলাটাকে বিশেষ করে গরুর জন্য যদি খিতাব দেওয়া, মানে খিতাবের কোনো কম্পিটিশন হয়, তাহলে আমাদের চাঁপাইনবাবগঞ্জ সেরা পর্যায়ে থাকবে এবং নাম্বার 1 হবে। কারণ আমার পেজের সাথে যারা আছেন, আমার ইউটিউব চ্যানেলের সাথে যারা আছেন, আমরা কিন্তু বিভিন্ন জায়গার বিভিন্ন ভিডিওগুলো আপনাদেরকে দেখিয়ে থাকি, যে ভিডিওগুলো হয়তো অনেকের ভালো লাগে, অনেকের নাও লাগতে পারে। এবার অনেকের মনে প্রশ্ন জাগে যে ভাই, আপনি কি এইভাবে ভিডিও তৈরি করেন কেন? আপনি একটু তো 8-10 জনের মতো ভিডিওগুলো তৈরি করলে পারেন। দেখেন, 8-10 জন যদি তৈরি করে এইভাবে, আমি যদি একটু অন্যভাবে তৈরি করি, ভাই সমস্যা কোথায়? আপনি কি ওদেরকে বিশ্বাস করবেন না আমাকে বিশ্বাস করবেন? আপনি আমার ফলোয়ার, আপনি আমাকে ভালোবাসছেন, আমি যেটা বলবো সেটা তো বিশ্বাস করবেন। এখন যদি বলেন যে আমাকে বিশ্বাস করেন না, তাহলে তো আমার ভিডিও দেখারই কোনো প্রশ্ন আসে না। যেহেতু আপনি আমাকে বিশ্বাস করেন না, তাহলে আমার ভিডিও দেখার প্রয়োজন আছে? দরকার নাই। তাহলে ভিডিও দেখতে হবে না। যারা আমাকে পছন্দ করেন না, আমার ভিডিও দেখেন না, শুধু শুধু আপনার এই মূল্যবান সময়টা আমার পিছনে ওয়েস্ট করে লাভ কি? আর যারা আমাকে ভালোবাসেন, যারা মানুষকে ভালোবাসেন, আমাকে না, যারা মানুষকে ভালোবাসেন, মানুষের কাজগুলোকে পছন্দ করেন, সে মানুষটা কাজ কেমন করছে সেটা বড় বিষয় না, মানুষের কাজটাকে আপনি প্রায়োরিটি বেশি দিচ্ছেন, তাহলে অবশ্যই আপনি আমার এই ভিডিওর সাথে থাকতে পারেন। এখন আমরা 13 রশিয়ার গ্রামে আছি। তো আমরা 13 রশিয়ার গ্রামে থেকে আপনাদেরকে ভিডিওগুলো দেখাচ্ছি, বা আপনারা আমাদের সামনে গরুগুলো দেখতে। তো মাংসের গরুগুলোর দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে, পালার গরুগুলোর দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখন সময়, আপনারা চাইলে এই সময়গুলোতে এসে গরুগুলোকে কিনে নিতে পারেন। আপনারা ইনশাআল্লাহ যদি এখানে আসেন, বা অবশ্যই আপনারা এখানে আসলে কিছুটা হলেও গরুগুলোকে কম দামে কিনতে পারবেন। এখানে আসেন, দেখেন, বিবেচিত করেন, বিশ্লেষণ করেন এবং ঘুরেন ফিরেন, দেন আপনি গরু কেনার ডিসিশন নেন। এখানে আপনাকে কোনো প্রলোভন দেখিয়ে গরু কেনার জন্য আনা হচ্ছে না, বা আপনাকে বলা হচ্ছে না যে এখানে পানির দামে গরু বিক্রি করা হচ্ছে, আপনাকে মাংনা রেটে গরু বিক্রি দিয়ে দেবে, বা মাংনাতে কেউ গরু দিয়ে দিচ্ছে। আপনারা একটা বিষয় মাথায় রাখবেন, আপনি জায়গাটিতে 5 মণ হিসাবে একটা গরুর মাংস নিচ্ছেন, আসলে কি সেটা 5 মণ? তবে এই গৃহস্থের কাছ থেকে আপনারা কোনো ধরনের কোনো 2 নাম্বার ইনফরমেশন পাবেন না, বা 2 নাম্বার কোনো কিছুই পাবেন না। এরা বলবে যে আপনি আপনার ওজন কাইকে নেন। হ্যাঁ, গৃহস্থের কাছ থেকে গরু কিনতে একটু ডিফিকাল্ট, কারণ এরা বাজারের মুখ খুবই কম দেখে। এদের কাছ থেকে স্থানীয় যে সকল বাইকারগুলো আছে, তারা কিন্তু বাকিতে দেখা যাচ্ছে গরুগুলো কিনে নিয়ে চলে যায়, অনেক সময় বেচা কিনা করে টাকা দেয়, এরকম অনেক অহরহ ঘটনা আছে। তো চেষ্টা করবেন আপনারা এখানে আসার। আমি আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমাদের ফেসবুক পেজটি থেকে যদি ভিডিওটিকে দেখে থাকেন, আমাদের পেজটিকে ফলো করে দিয়ে আমাদের পাশে থাকবেন, এবং এই ভিডিওগুলোকে শেয়ার করে দিয়ে অবশ্যই আপনার একটা পজিটিভ ওয়ার্ডে মতামতগুলো জানাবেন। ইনশাআল্লাহ আপনারা কী টাইপের গ্রামের ভিডিও দেখতে চাচ্ছেন সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব। আমাদের ভিডিওতে কোনো অশ্লীলতা পাবেন না, কোনো প্রতারণা পাবেন না, কোনো মিথ্যাচার পাবেন না, ইনশাআল্লাহ এতটুকু ভরসা আপনারা রাখতে পারেন। তো যাই হোক, আপনাদেরকে আজকে আমরা দেখানোর চেষ্টা করলাম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার
1100 গ্রাম থেকে 1500 গ্রাম পর্যন্ত। আশা করি এই গ্রামগুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এখানে গরু কেনার জন্য আসবেন। আসলে এই ভিডিওগুলো দেখানো হচ্ছে আপনাদের বিজনেস পারপোজে, যেন আপনারা এখানে এসে বিজনেসগুলোকে করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে রয়েছি, সাথে থাকব এবং আপনাদের জন্য ভালো কিছু করে যাব।